নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই গরমে আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে রান্না করব একটা নতুন ধরনের মেনু, সোয়াবিনের মইঠা। আর আমি কিভাবে রান্না করি সোয়াবিনের মইঠা সেটা আপনারা দেখুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমি কিভাবে রান্নাটা করি দেখাচ্ছি, আসুন। বন্ধুরা, আমি সব মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি। সোয়াবিনের মইঠা বানাতে আমার যা যা লাগবে এখানে নিয়ে নিয়েছি। এই দেখুন, নিয়ে নিয়েছি কিছু সোয়াবিন নিয়ে নিয়েছি। আর এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, একটু বড় সাইজের। আর এখানে মুগ ডাল নিয়েছি, 2 মুঠ নিয়েছি, ভিজিয়েছি বলে এরকম ফুলে গেছে, ভিজিয়ে রাখতে হবে ডালটা। আর নিয়েছি এখানে মগজ, কাজু বাদাম আর পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট, এখানে আদা রসুন দুটোই আছে, দুটো একসঙ্গে পেস্ট করেছি। আর এখানে আছে পেঁয়াজ পেস্ট, আর এখানে আছে পেঁয়াজ কুচি। আর এখানে নিয়ে নিয়েছি ধনের গুঁড়ি, জিরে গুঁড়ি আর শুকনো লঙ্কার গুঁড়ি, হলুদ। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। আর আছে লবণ, সর্ষের তেল, সাদা তেল, রয়েছে গরম মশলার গুঁড়ি আর ঘি। আমার এইসব কিছু লাগবে, এগুলো আমি এখন রেডি করে নেব। আর এই মুগ ডালটা মিক্সি করে নেব। তাহলে দেখুন কিভাবে করি। বন্ধুরা, এখানে আছে কাজু বাদাম, পোস্ত, মগজ, এটা আমি এখন মিক্সি করে নেব। বন্ধুরা, খুব গরম পড়েছে, এর জন্য এটা মিক্সি করছি, শিলনোড়া ধরিনি। আমি সোয়াবিনের মইঠা বানানোর জন্য এই সোয়াবিনগুলো আগে গরম জলে সিদ্ধ করে নেব ভালো করে, একদম নরম সফট হয়ে যাবে। বন্ধুরা, আমি সোয়াবিনটা 5 মিনিট মতো গরম জলে একদম ফুটিয়ে নিয়েছি। এই দেখুন, আর ফুলে কেমন হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। গরম জলটা ফেলে দিয়ে আবার আমি ঠান্ডা জলে সোয়াবিনটা ধুয়ে নেব। বন্ধুরা, 2বার আমি ঠান্ডা জল দিয়ে সোয়াবিনটা ধুয়ে ফেলে দিয়েছি। আর পরে আবার ঠান্ডা জল দিয়ে এখন আমি এই জল থেকে এইভাবে চেপে চেপে জলটা ফেলে দিয়ে আমি রেখে দেবো, তুলবো আর কি। এরকম কি সুন্দর দেখুন, সোয়াবিনটা একদম নরম সফট হয়ে গেছে। বন্ধুরা, এই দেখুন সোয়াবিনটা আমি জল থেকে একদম চিপে নিয়েছি, ফেলে দিয়েছি জলটা। আর এখন বোন মিক্সিতে এটা মিক্সি করে নেবে। বোন মিক্সি করে দিয়েছে, এরকম হবে। জল দিয়ে মিক্সি করা যাবে না, এটা সিদ্ধ করা, সেই জন্য এরকম শুকনোই মিক্সি করে নিতে হবে। এবার এর ভিতরে আমি এই যে সিদ্ধ করা আলু ছিল, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এই আলুটা আমি দিয়ে দেব। আর এর ভিতরে দেব এই যে মুগ ডালটা বেটে রাখা হয়েছে, এই মুগ ডালটা বেটে তো না, আজকে সব মিক্সিতে করা হয়েছে। আর এখান থেকে দেব একটু কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ মতো দেব। আর এখান থেকে আদা রসুন দেব আমি 1 চামচ মতো। আর দেব এই পেঁয়াজের পেস্টটা 1 চামচ। সবকিছু আমি 1 চামচ করে দিয়ে দিলাম। আর দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিলাম 2 চামচ। এবার দিয়ে এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। আর যদি একটু নরম হয়ে যায় তখন আমি এর ভিতরে একটু ময়দা ইউজ করব। এখন সবকিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার এটা একটুখানি মইঠাটা তৈরি করার জন্য একটু নরম হয়ে রয়েছে, এটা আমি একটু শক্ত করার জন্য ময়দা দিয়ে দেব। ময়দা দেব 3 চামচ, দিয়ে আমি মাখিয়ে দেখব আর লাগবে কিনা। এভাবে হাতের সাহায্যে আগে এরকম লম্বা করে নিতে হবে, তারপরে 2 হাতে একটু হালকা করে
এভাবে একটু চেপে দিতে হবে, এরকম করে আকার করে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সয়াবিনের মইঠাগুলো ভেজে নেওয়ার জন্য সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে এগুলো একটা একটা করে ছেড়ে দেব। এই দেখুন, এরকম সুন্দর, কি সুন্দর কালার হয়েছে, দেখেছেন? এরকম লাল লাল করে মইঠাগুলো একদম ভেজে নিতে হবে। বন্ধুরা, এই দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এইগুলো তুলে নেব। এইভাবে প্রত্যেকটা মইঠা আমি এরকম ভেজে তুলে নেব সব। মুঠাগুলো সব বানানো হয়ে গেছে। মুঠাগুলো কি সুন্দর দেখতে হয়েছে, এই দেখুন, একদম সব একই রকম সাইজ করে বানিয়ে দিয়েছে বোন। আমি কিছু বানিয়েছি আর ভেজে নিয়েছি। আর এখন আমি মুঠাটা পুরোপুরি রান্না করার জন্য এখন তেল দিয়ে দেবো, সর্ষের তেল কড়াইতে। সাদা তেলটা আমি নামিয়ে রেখেছি। এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর আছে কয়েকটা গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব 2 মিনিট। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো প্রথমে টমেটো পেস্টটা। টমেটো দিয়ে আমি ভালো করে 2-3 মিনিট কষে নেব, কারণ টমেটোর যতক্ষণ জলটা থাকবে ওটা শুকাবে, তারপরে আমি অন্য সব মশলা দেব। টমেটোর পেস্টটা পুরো দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি এই খানিকটা পেঁয়াজ বাটা ছিল একটু, সেই পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট ছিল, দুটো একসঙ্গে করা হয়েছে। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও আমি পুরো দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে এটা কষিয়ে নেব, 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ি, 1 চামচ ধনে গুঁড়ি আর 1 চামচ লঙ্কার গুঁড়ি। এই 3টের মধ্যে আমি একটু জল দিয়ে দেব। জলে আমি এটা গুলিয়ে নেব। এটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এবারে পুরো মশলাটা আমি আবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই মশলা কষাতে কষাতে আমি মশলার মধ্যে এখন 2 চামচ হলুদ দিয়ে দেব, 2 চামচ হলুদ আর লবণ দেব। লবণ দিয়ে দেবো আমি 1.5 চামচ মতো। সব মশলা একসঙ্গে আরেকটু কষিয়ে নেব। মশলা কষানোর সময় কখনো জোরে জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা 3 মিনিট কষাবো আবার। এই দেখুন বন্ধুরা, মশলাটা কি সুন্দর আমি একদম কষিয়ে নিয়েছি। জলটা পুরো শুকিয়ে গেছে সব মশলার, আর তেল বেরিয়ে এসছে। এখন আমি এইখানে বেটে রাখা কাজু বাদাম, পোস্ত আর মগজ, এই 3টে মশলা দিয়ে দেব। এই মশলাটা দিয়ে আমি বেশি সময় কষাবো না, ওই 1 থেকে 2 মিনিট কষাবো।
পুরো সব মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভিটার জন্য জল দিয়ে দেব। আন্দাজ করে জল দেবেন, যেমন মইঠা বানাবেন আপনারা তেমন পরিমাণে দেবেন জল, কারণ ওটা যখন দেব জাল হলে পরে একটু জল লাগবে, আর দেব না। এবার এই ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলে জাল উঠে গেছে, ঝোলটা কি সুন্দর ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই মইঠাগুলো দিয়ে দেব। মইঠা দিয়ে আমি ভালো করে 10-15 মিনিট তাও জাল দিয়ে নেব। গ্রেভিটা পুরো মইঠার সাথে একদম লেগে থাকবে ততক্ষণ। আমার 15 মিনিট লাগবে সেটা শুকাতে। আমার গ্রেভিটা প্রায় শুকিয়ে এসছে দেখুন। এবার আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো। 2 চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ঘি উপর দিয়ে। ঘিটা আন্দাজ করে 2 চামচ মতো দিয়ে দিলেই হবে। এবার আমি আর 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। গ্রেভিটা কি সুন্দর একদম ওর গায়ে লেগে রয়েছে, এইভাবে নামাতে হবে। খেতে বসে গেছি, আর আমার ভাগ্নে চলে এসছে। আমি বললাম টেস্ট করে যাও ভাগ্নে, আয়। আর এখানে আমি, বোন, ভাগ্নে 3 জনে খেতে বসেছি। দেখি টেস্ট করে কেমন হয়েছে রান্নাটা। নতুন জিনিস মনে হচ্ছে। হ্যাঁ, খেয়ে দেখতো কেমন হয়েছে। সবরান কেমন আছে? হেবি সুন্দর খেতে আছে। এটা ভিতরে সয়াবিন দেয় না? হেবি সুন্দর টেস্ট লাগছে। সয়াবিনের মইঠা, নতুন জিনিস, বিশাল হয়েছে বন্ধুরা। বন্ধুরা ভালো লাগছে, আপনারা এইভাবে করে খাবেন। সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে, আর বাচ্চারা খুব ভালো খাবে এইভাবে রান্না করে দিলে। আর গ্রেভিটা আরো বেশি ভালো টেস্ট হয়েছে। আর এইভাবে আপনারা রান্না করে খাবেন তাহলে, আর খেয়ে বলবেন কেমন লাগছে খেতে, আর কেমন রান্না করেছি আমি। ভিডিওটি দেখবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে তো সবসময় সাবধানে থাকতে হবে, জল বেশি করে খাবেন।